আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও দূরপ্রবাসী পরিবার নিয়ে অনেক, অনেক ভালো আছি। তো যারা আজকে আমার সাথে ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আজকে আমি সুজির হালুয়া তৈরি করব। যেহেতু রোজা রেখেছি সেজন্য সেটা ইফতারে কিছুক্ষণ আগে তৈরি করে নিয়েছি। খুবই ঝটপট তৈরি করা যায় সুজির হালুয়াটা। তো আমি এখন সুজির হালুয়াটা তৈরি করব আর আপনাদের সাথে একটু আ গুরুত্বপূর্ণ কথাই বলবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে আমার কথাগুলো শুনবেন। আসলে আমরা যে যতটুকুই জানি সেটুকুই আমাদের কিন্তু বলা উচিত, প্রচার করা উচিত। যদিও আমি অত বেশি কিন্তু কিছু জানি না। তবে আমি অ্যা সাজেস্ট করতে পারি আপনাদেরকে একটা জিনিস যে, আমাদের প্রিয় হুজুর, বিশেষ করে আমার কাছে যেই হুজুরদের ওয়াজগুলো ভালো লাগে, আমার প্রিয় সম্মানিত হুজুর আহমদুল্লাহ হুজুর, মিজানুর রহমান আজহারী হুজুর, তারপরে আবু তোহা মোহাম্মদ আদনান। ওনাদের কথাগুলো কিন্তু শুনলে অনেক কিছু শিখা যায়, জানা যায়। তো আমি অত কিছু জানি না। আমি যতটুকু জানি অতটুকুই বলবো। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদেরকে বলবো প্লিজ দয়া করে আপনারা আমাদের দেশে যে প্রচলিত শবে বরাত সেটা সম্বন্ধে ওনাদের ওয়াজগুলো শুনবেন, ওনাদের কথাগুলো শুনবেন। ওনাদের কিন্তু অনেক কথা আছে এই শবে বরাত নিয়ে। তো আমরা আমার কাছে শুধু এটুকুই মনে হয় যে শবে বরাত হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া আর বাংলাদেশের জন্য, পবিত্র মদিনা শরীফের জন্যও না, মক্কা শরীফের জন্যও না। কারণ আপনারা যদি একটা জিনিস সাধারণত ফলো করেন, আমাদের দেশে ইন্ডিয়া, পাকিস্তানে যেভাবে শবে বরাত উদযাপন হয়, মদিনা শরীফে বা পবিত্র মক্কায় কিন্তু এইভাবে পালন করা হয় না। তো আমরা কতটা নির্বোধ জাতি হলে আমাদের ভিতরে এইটুকু আসে না, যেখানে মানে আমার নবী শুয়ে আছে, যেখানে আল্লাহ তাআলার ঘর, সেইখানে যদি শবে বরাতের জন্য আলাদা কোনো ইবাদত না থাকে, তাহলে আমাদের দেশ কোন মানে আমাদের দেশ বা বিশেষ করে যেইসব দেশে বাঙালিরা বসবাস করি, আমাদের কাছে কোন জায়গা থেকে চইলা আসে শবে বরাত সেটাই আমার বোধগম্য না। তো আশা করি আসলে জানার কোনো শেষ নেই। ইসলাম সম্পর্কে আমাদের অনেক কিছু জানার বাকি এবং আমরা সেগুলো জেনে বুঝে ইসলামটাকে পালন করব। যেখানে বলা হয়েছে যে মানে এই শাবান মাসের ৩ টা রোজা রাখার জন্য দেখবেন 95% মানুষই কিন্তু রোজা রাখে না। কিন্তু দেখা যায় কি ওই যে সবাই মানে 100 এ মনে হয় যে 98% মানুষই কিন্তু শবে বরাতের নামাজ পড়তে যায়, যেখানে এটার কোনো বিশেষ নামাজই নেই। প্রত্যেকটা রাতেই কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কিন্তু প্রতিদিন রাতেই শেষ ভাগে এসে আমাদেরকে ডাকে, তার ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহর সাথে কথা বলার জন্য। কিন্তু আমরা ওই দিকে নাই। আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে সেটার দিকে নাই। আমরা আছি মানে বছরে ১ দিন বা সপ্তাহে ১ দিন, মানে যেটা ইসলামে কোনো মানে হদিস নেই, ঐরকম জিনিস নিয়ে মাতামাতি করা। কারণ শয়তান আমাদেরকে এমনভাবে গ্রাস করছে যে আমরা মানে নেক্সট শুরুতে সে আমাদেরকে ধোঁকা দেয়। আমরা একটা কিছু করি কিন্তু ভাবি না যে এই জিনিসটা আসলে কতটুকু সত্য। এখন তো আমাদের জানার অনেক মাধ্যম আছে। ধরেন আমাদের বাবা, দাদারা, উনারা কিন্তু এরকম ইন্টারনেট পায় নাই। এরকম ভালো, ভালো বড় কোনো আলেমদেরকে পায় নাই ওয়াজ শিখার জন্য। কিন্তু আমরা কিন্তু সমস্ত সুযোগ পাওয়ার পরেও আমরা ভালো জিনিসটা শিখি না, দেখি না। আমরা ওই যে বাপ-দাদারা যেটা করছে ওইটা নিয়েই কিন্তু পড়ে আছি। কিন্তু আমাদের কিন্তু জানার অনেক মাধ্যম আছে। তো যাই হোক, আমরা যেই কয়েকটা আমলই করি অবশ্যই জেনে বুঝে গুরুত্বপূর্ণ ভালো আমলটা করার চেষ্টা করব, যেটা আমাদের দুনিয়া ও আখিরাতে কাজে আসবে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার সুজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এটা দিয়ে আমি এখন একটু ঠান্ডা করে এটার মধ্যে শেপ দিয়ে নিবো। ২ রকমের শেপ দিব। তো সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। যেহেতু সবাই জানে এই সুজির হালুয়া শেপ দেওয়াটা খুবই ইজি ব্যাপার। আর এখানে আমরা ইফতারি করার জন্য ছোলা মাখা তৈরি করতেছি, মুড়ি মাখবো। একটা আলুর চপ, ২ টা পেঁয়াজু আর যা, যা লাগে এটা যার, যার ইচ্ছামতো শখ মতো ব্যবহার করা যায়, সমস্যা নেই। তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
আর আপনারা সবাই যে যেখানেই আছেন, সবার কাছে প্রত্যেকটা দিন আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ আমলের ক্ষেত্রে। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। যে আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন করতে বলছে, সেই আমলগুলো সঠিকভাবে পালন করার, সহিভাবে পালন করার চেষ্টা করবেন। ভালো, ভালো হুজুরদের ওয়াজ আছে ইন্টারনেটে, এখন আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে। তো যতটুকু সম্ভব শিখার চেষ্টা করবেন, ভালো আমল করার চেষ্টা করবেন। সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। বছরে ১ দিন বাপ-দাদারা কি করছে সেটা নিয়ে পড়ে না থেকে নিজেরা জেনে বুঝে আমল করাটাই কিন্তু সর্বোত্তম। প্রত্যেককে আল্লাহ তাআলা বলছে ইসলাম সম্পর্কে জানার জন্য, পড়ার জন্য। সো আমরা সবাই জেনে বুঝে আমল করব। সবাই সবার জন্য দোয়া করব। সামনে পবিত্র রমজান, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে রমজানের জন্য কবুল করে। আমরা যেন প্রত্যেকে ভালোভাবে রমজানকে পালন করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেয়। সেই দোয়া রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়েছি আমি ব্যাকুল, নবী নবী করে দিন কেটে যায়, তবু